যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ছিল এবং ইনসাফের পক্ষে হাদি ভাই সারাটি জীবন লড়ে গিয়েছেন। আমরা যারা ইসলাম প্রেমিক তারা সকলেই কেউই আমরা জুলুমকে পছন্দ করি না। আমরা চাই সারা দেশব্যাপী একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। সেই সংগ্রামেই ছিলেন হাদি ভাই। তো হাদি ভাই আজকে রহমতুল্লাহ আলাই হয়ে গিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। তো আমরা যারা হাদি ভাইকে যারা খুন করেছে আমরা তাদেরকে জানান দিতে এসেছি যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। এভাবে একের পর যদি তারা একটি বুলেট একটি হাদিকে নস্যাৎ করবার চেষ্টা করে, একটি হাদিকে যদি আজকে শহীদ করেছে, কিন্তু আগামীতে আমরা ইনশাআল্লাহ যে ফেস্টুন তৈরি করেছি, আমরা শপথ নিয়েছি বাংলাদেশের প্রতিটি তারুণ্যের কলিজায় আমরা হাদিকে গেঁথে দিব ইনশাআল্লাহ। তো আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি, আমরা কয়েকজন সাথী ভাই হাদি ভাইয়ের জানাজার উদ্দেশ্যে আমরা এসেছি। আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর বিপ্লবী, ভারতীয় আধিপত্যবাদী বিরোধী জনাব উসমান হাদি ভাইয়ের জানাজা শরীক হতে আমরা কিশোরগঞ্জ থেকে গতকাল রাতে রওনা দিয়েছি। আমরা সকালে এসে ঢাকায় পৌঁছেছি। আমরা এসেছি আজকের বাংলাদেশে যে একটি ইতিহাসের অন্যতম একটি জানাজা হবে, সেই জানাজায় শরীক হয়ে ইতিহাসের সাক্ষী হতে আমরা জানাজা এসেছি। পাশাপাশি আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে, হাদি ভাইয়ের যেন যারা হত্যা করেছে, যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, যারা এই হত্যার পরামর্শ দিয়েছে, তাদের সকলের শাস্তির দাবিতে আমরা এখানে এসেছি। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। যে শহীদ হাদি ভাইয়ের জানাজার জন্য তো বাড়িতে থাকতে মানে এক বিন্দু পরিমাণে ইচ্ছা হচ্ছিল না যে হাদি ভাইয়ের শেষ বিদায়টা যেন ঢাকাতে এসে ওনার জানাজার মাধ্যমে ওনার বিদায়টা যেন দিতে পারি। এই জন্য আমরা কষ্ট করে রাতে চলে আসছি, যেন কোনো কষ্ট না হয়। তো আলহামদুলিল্লাহ আমরা রাতে চলে আসছি ইতিহাসের একটি সাক্ষী হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি হাদিকে জানাজা দেওয়ার জন্য এখানে চলে আসছি। হ্যাঁ, হাদিকে ভালো লেগেছে, ইসলামের জন্য আসছে এবং দেশের জন্য যে কথাবার্তা গেলে বলছে, এটা দেশের জন্য উন্নয়ন, ভালো ভালো কথা বলছে। ছেলে মানুষ হলে আমার মনের মতো তার কথাগুলো প্রত্যেকটা আন্তরে লাগছে, যার কারণে আমি নারায়ণগঞ্জে তাকে তার জানাজায় শরীক হওয়ার জন্য চলে এসেছি এখানে। থানার অন্যতম নেতা, বাংলাদেশের আপামর জনসাধারণের তৌহিদপন্থী নেতা এবং ইসলামবাদী এবং যুব সাধারণের ছাত্র সমাজের নেতা আমাদের হাদি ভাই এক খুনি সন্ত্রাস খুন করে ভারতে পালিয়েছে। আমরা তার শাস্তি চাই। আজকে তার জানাজার নামাজ, তার একটা সন্তান এই দেশে রেখে গেছে আল্লাহ। আমরা চাই প্রতিটা ঘরে ঘরে একটা হাদি জন্ম নেয়, বাংলাদেশের প্রতিটা সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে একটা করে হাদি জন্ম নেয়। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্টের আমল, মুজিববাদ এবং ফ্যাসিবাদ যেই 17 বছর আমাদেরকে শোষণ করেছে, এই শোষণের বিরুদ্ধে 24-এ একটা গণ আন্দোলন হয়েছে এবং আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশ হবে ইনসাফ ও সাম্যের দেশ। এবং আমরা দেখেছি 24-এ যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে তারাও 24 পরবর্তী বিক্রি হওয়ার সম্ভাবনাময় অবস্থানে চলে গেছে।